হুজুরনির প্রেমে গল্প, কলমে ফারহানা ইয়াসমিন। এতক্ষণ তাফরিহা মাহমুদের কবিতা পাঠে এত মনোযোগী হল যে সে এক ধ্যানে মাহমুদের দিকে তাকিয়ে আছে, টেরই পায়নি। অবশ্য মাহমুদ আজ করতে পারলেও লজ্জায় কিছু বলেনি। তাফরিহা নিজেকে গুটিয়ে ফেলল। তখন মাহমুদ বলল, কেমন হয়েছে? উত্তরে তাফরিহা বলে, কথা মতো কাজ হলেই আমি খুশি। মাহমুদ বলল, তোমার কি ঘুম পাচ্ছে? তাফরিহা বলল, না কেন হুজুর, আমার একটু ফ্রেশ হওয়া দরকার, ভীষণ ক্লান্ত লাগছে। মাহমুদ বলল, আচ্ছা যাও। তাফরিহা শাড়ির ভারের কারণে নিচে নামতে পারছিল না। তখন মাহমুদ তার হাতটা বাড়িয়ে দেয়। তাফরিহা একটু লজ্জা পেলেও সাহায্য প্রয়োজনে দরুন সে তার হাতটা ধরে পালঙ্ক থেকে নিচে নামে। ফ্রেশ হতে যাওয়ার আগে আয়নার সামনে গিয়ে তাফরিহা নিজের গহনা খুলতে ইচ্ছা করল। একটা চেন তার চুলের সাথে বেশ আস্তেপিষ্টে লেগে আছে, সে শত চেষ্টা করেও খুলতে পারছিল না। মাহমুদ তা লক্ষ্য করে এগিয়ে আসে। হঠাৎ মাহমুদ তার চুলে হাত দেওয়ায় সে অবাক হলেও কিছু বলার ছিল না, কারণ সে জানে এটা তার অধিকার। শেষে তাফরিহা তার দুপাট্টাটা খুলতে চাইলেও ইতস্ততার কারণে খুলতে পারছিল না। মাহমুদ তখন দূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করে বলে, আপনার সামনে এখন আপনার হুজুর না, এখন আপনার স্বামী দাঁড়িয়ে আছেন, খুলতে পারেন আপনি। কিছুক্ষণ পর ফ্রেশ হওয়া শেষে তাফরিহা পালং এর সামনে এসে দাঁড়ায়। কোনো একটা দ্বিধার কারণে সে পালংয়ে উঠতে পারছিল না। মাহমুদ তাকে উদ্দেশ্য করে বলে, এটা এখন আপনারও, দ্বিধার কোনো কারণ নেই। আর বলে, আমরা প্রয়োজনীয় কার্যসমূহ সম্পাদন করে নেই এবং 2 রাকাত নামাজ আদায় করব, তারপর ঘুমিয়ে যাবেন। কিছুক্ষণ পর তাফরিহা মাহমুদের নিকট আবদার করে বসল, আচ্ছা শুনেন, আমরা কি জামাতে নামাজ আদায় করতে পারি? মাহমুদ বলল, হ্যাঁ অবশ্যই। নামাজের পর তাফরিহা ঘুমানোর প্রস্তুতি নিতে পালঙে পিঠ ঘেঁষাল, আর মাহমুদ গিয়ে কামরার বাতি নিভিয়ে দিল। তাফরিহা ইতস্ততার কারণে বেশ জড়ো সড়ো হয়ে শুয়ে থাকল। মাহমুদ তা বুঝতে পেরে নিজেকে এক কর্নারে সরিয়ে নিল। মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, ওকে কিছুটা সময় দেওয়া দরকার। মাহমুদ বলল, একটা কথা বলবো, তোমাকে এই মৃদু আলোয় খুব মায়াবী দেখাচ্ছে। তাফরিহা বলল, এখন তো কোনো লাইট জ্বালানো নেই। মাহমুদ বলল, আরে পাগলি, জানালা দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় পুরো আলোকিত হয়ে গেছে, সেই সাথে তোমার চেহারা জ্যোৎস্না মৃদু আলোয় আরো আকর্ষিত হয়ে উঠেছে। কথাটা তাফরিহার কর্ণকুহরে কথাটা প্রবেশ করা মাত্রই লজ্জায় তার গাল দুটোই যেন রক্তিম আভা ছড়িয়েছে। মাহমুদ তা দেখে মৃদু হেসে বলল, ঘুমাও এখন, কাল অলিমা। তাফরিহা তৎক্ষণাৎ তার চোখ দুটির কপাট বন্ধ করে নিল, আর মাহমুদ চেয়ে রইল তার ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসির দিকে। এইভাবে তাকিয়ে থাকতে থাকতে মাহমুদেরও ঘুম চলে আসে। তারপর ঘুমিয়ে পড়ে মাহমুদ। এইভাবে কিছু সময়ে তাদের ঘুমের মধ্যেই কেটে যায়। তারপর মসজিদ থেকে ভেসে আসা সুমধুর ধ্বনিতে আজান দিচ্ছে। আজানের ধ্বনি শোনা মাত্রই মাহমুদের ঘুম ভেঙে যায়। সে নিঃশব্দে তাফরিহার খোঁজে প্রথমে তার পাশে তাকায়। তৎক্ষণাৎ তাকে পাশে দেখতে না পেয়ে মাহমুদ বিচলিত হয়ে সঙ্গে সঙ্গে সে উঠে পড়ে বিছানা থেকে। কিন্তু তার দৃষ্টি ফ্লোরে যাওয়া মাত্রই সে নিশ্চিন্ত হয়, কারণ তাফরিহা এক কর্নারে বসে তখন জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিল। মাহমুদের অধরের ধারে ফুটে উঠে প্রশান্তির মৃদু হাসি। সে আপন মনে বলে, আমার জীবনে মহিয়সী নারীর আগমন, এবার নিশ্চয়ই আমার জীবনে হবে উন্নয়ন। কিছুক্ষণ পর সে নিজে উঠে ও অজু করে মসজিদে রওনা দেয়। তাফরিহাকে আর ডাক দেয়নি, তার ইবাদতে ব্যাঘাত ঘটবে বিধায়। মাহমুদ নামাজ শেষ করে হাঁটাহাঁটি করে বাসায় আসতে বেজে গেল প্রায় 7টা। তার ঘরে এসে তাফরিহাকে দেখতে না পেয়ে ছুটে গেল তার মার কক্ষে। মাহমুদ তার মাকে জিজ্ঞেস করল, আম্মু তাফরিহা কোথায় জানেন? তার মা বিছানার উপরে থাকা বালিশ ঠিক করতে করতে বলল, ও তো নাস্তা তৈরি করতে এসেছিল রান্নাঘরে, আমি ওকে ধমক দিয়ে ঘরে পাঠিয়েছি। ঘরে না থাকলে আছে হয়তো ওয়াশরুমে। মাহমুদ বলল, ওহ আচ্ছা। মাহমুদ নিশ্চিন্ত হয়ে তার রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে ঘাঁটতে শুরু করল। কিছুক্ষণ পর তাফরিহা বের হলো তার গোসল শেষ করে। সে মাহমুদকে দেখে একটু থমকে দাঁড়ায়, কারণ তার মাথায় তখন কাপড় ছিল না। তার শরীর আবৃত ছিল একটি নীল শাড়িতে। সে তৎক্ষণাৎ তার শাড়ির আঁচলটা টেনে মাথায় দেয়। এদিকে মাহমুদ লক্ষ্যই করেনি এসব কিছু। তাফরিহার চুল থেকে টিপটিপ করে পানি পড়েই চলেছে।
তাই সে অনিচ্ছা সত্ত্বেও সকল জড়তা কাটিয়ে মাথা থেকে তার কাপড়টা সরিয়ে তোয়ালেটা হাতে নিয়ে চুল মুছতে থাকে। মাহমুদের নজরে তাফরিহা আসা মাত্রই সে মোবাইলটা বালিশের পাশে রেখে দেয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু তাফরিহার দিকে, মৃদু হেসে নিজ অজান্তে বলে, একজন নারীর এতটাও মায়াবী সৌন্দর্যের অধিকারী হতে পারে সেটা তোমায় না দেখলে বুঝতাম না। হঠাৎ তার দৃষ্টি গেল নিষিদ্ধ এক জায়গায়, যা তাকে বেসামাল করে তুলল। তাফরিহা তার চুলের পানি মুছতে এতটাই মগ্ন ছিল যে কখন তার কোমরের পাশ থেকে কাপড়টা সরে গেছে সে টেরি পায়নি। মাহমুদ উঠে এগিয়ে গেল তার সদ্যে বিবাহিত স্ত্রীর দিকে। তাফরিহা কিছু বুঝে ওঠার আগেই সে আলতোভাবে তার হাত গলিয়ে দিল তাফরিহার কোমরে। তাফরিহা তার মাহরাম পুরুষের ছোঁয়ায় শিওরে উঠল। পরপরই মাহমুদ খুব যত্নে ঘাড়ের উপর পড়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে তার অধরে ছুঁয়ে দিল তাফরিহার গণ্ডদেশে। তাফরিহা লজ্জায় তার চোখের কপাট দুটি বন্ধ করে নেয়। মাহমুদ তার মুখটা তাফরিহার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, জান্নাতি হুর কিভাবে মাটিতে নামল? তোমার নিষিদ্ধ ওই জায়গায় থাকা ছোট্ট তিলটি আমায় বেসামাল করে তুলেছে আমার প্রিয় বেগম। এখন আমার কি করার বলতে পারো? তাফরিহার মুখ তখন সদ্য ছেঁড়া গোলাপের পাপড়ির ন্যায়। মাহমুদ তাফরিহাকে তার দিকে ঘোরাতে যাবে, ঠিক তখনই তারা উপলব্ধি করতে পারল কেউ দরজায় কড়া নাড়ছে। তাফরিহার সাথে সাথে লজ্জামিশ্রিত কণ্ঠে বলে উঠল, হুজুর, দরজা খুলতে হবে। মাহমুদ তার কাছ থেকে সরে আসল। তাফরিহা দৌড় দিল দরজার ধারে। মনে হলো সে অপেক্ষা করছিল কখন মাহমুদের হাত থেকে নিস্তার পাবে। তাফরিহা, মা আসো, আমার সাথে প্রতিবেশী এসেছে তোমাকে দেখতে, আদুরে কণ্ঠে বলল রাহিদা বেগম। তাফরিহা বলল জি বলে চলে গেল তার সাথে। এদিকে মাহমুদ মুখ পানসে করে বসল তার পালঙে। সে বিড়বিড় করে বলল, থাকো তুমি সারা দিন তাদের সাথে, তাতে আমার কোনো সমস্যা নেই, তবে তুমি না চাইলেও রাতে সেই আসতে হবে আমার কাছেই। বেলা গড়িয়ে গেল চোখের পলকে। অলিমার জন্য নজরকাড়া ভাবেই সাজানো হয়েছে তাফরিহাকে। যদিও মাহমুদের অলিমা, তারপরেও মাহমুদকে খাটতে হয়েছে বেশ। তাই সে বেশ ক্লান্ত শরীর নিয়েই ঘরে গেল। ঘরে প্রবেশ করা মাত্রই নজরে তার পড়ল হুররাম স্ত্রীর নিকট। এক নিমিষেই উধাও হল সমস্ত ক্লান্তিভাব। সে দরজাটা বন্ধ করে বসল তাফরিহার পাশে। কিছুটা ঝুঁকে তাফরিহার কপালে ছুঁয়ে দিল তার অধর। তাফরিহা লজ্জায় তার মাথা নিচু করে নিল। মাহমুদ সরে এসে নরমভাবে বলল, খেয়েছ রাতে? তাফরিহা মাথা নেড়ে উত্তর দিল, যার অর্থ না। মাহমুদ আর কিছু না বলে টেবিলের উপরে থাকা খাবারের প্লেটটি তুলে ধরল তাফরিহার সামনে। নাও, খেয়ে নাও কথাটা বলেও ফিরিয়ে নিল তার উক্তিটি। না থাক, আমি খাইয়ে দিচ্ছি। নয়ত জড়তা করে খাবার মুখে তুলে দিচ্ছেন। খাবারের পর্ব শেষে দুজনেই ফ্রেশ হয়ে আসলো। তাফরিহা বসা থেকে পালঙে তার পিঠ ঠেকাতে যাবে, তখনই মাহমুদ তার মাথাটা তাফরিহার উরুদয়ের উপর রেখে বলল, মাথাটা ভীষণ ধরেছে, একটু টিপে দেবে? ঘটনাক্রমে তাফরিহা একটু অপ্রস্তুত হলেও স্বামীর আদেশ পালনার্থে সে বলল, জি অবশ্যই। তাফরিহার নরম হাতের ছোঁয়ায় বেশ মুগ্ধই হল মাহমুদ। সে তাফরিহার হাতটা তার মুখের সামনে এনে আলতোভাবে তার অধর ছুঁয়ে দিল। তাফরিহা লজ্জায় টইটুম্বর হয়ে সাথে সাথে তার হাতটি সরিয়ে নিল। মাহমুদ তার দিকটি বুঝতে পেরে মৃদু হেসে তার চোখ দুটির কপাট দুটি বন্ধ করে নিল। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।